হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এই যে হাজব্যান্ড বলল তাড়াতাড়ি কাবাব খাবে, কি আর করার, সাথে সাথে বানিয়ে নিলাম কাবাব। প্রথমে গরু মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন তো সবার বাসায় কম বেশি আল্লাহর রহমতে গরু মাংস, খাসির মাংস যেইটাই হোক আছে। আপনারা ইচ্ছা করলে এটা ট্রাই করতে পারবেন, একদম হালকা পাতলা মশলায় এত মজার খাবার। আপনারা যদি এটা কখনো ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। এই যে বিরিয়ানির মশলাটা দিয়ে, মানে এটার প্রধান উপকরণই হলো বিরিয়ানির মশলা। আপনারা শুধু বিরিয়ানির মশলাটাই দিবেন, আর অন্য কোনো মশলা এখানে যাবে না। এখানে সামান্য পরিমাণ তেল, আদা, রসুন, ধনিয়া, হলুদ, মরিচ এই সামান্য দিয়ে বেশি করে পানি দিয়ে এটা আমি বসিয়ে দিলাম চুলার মধ্যে একদম লো হিটে। যখন এটা বলক চলে আসবে তখন এটা আমি লো হিটে একদম রান্না করে নেব, যাতে আমি হাত দিয়ে ম্যাশ করলে একদম খুলে যায়। তারপর এটা নেড়ে চেড়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখুন মাংসটা কতটা নরম হয়েছে। ঠিক এইভাবে আপনারা রান্না করে নেবেন। আমি ওই ভিডিওটা নিতে পারিনি, এর জন্য আপনাদের দেখাতে পারিনি যে আসলে এটা কীভাবে নামাতে হবেন। তারপরে নিয়ে নিলাম এখানে একটা আলু, ভালো করে ম্যাশ করে এটা আমি এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, আর বেশি করে দিয়ে দেব পেঁয়াজের কুচানো পেঁয়াজ। এই যে দেখুন আমি কিন্তু এখানে প্রায় অনেকটা পরিমাণ পেঁয়াজের কুচো নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। দিয়ে এটা আমি সুন্দর 4 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আর এখানে অবশ্যই আপনারা ঘিটা ব্যবহার করবেন, ঘিটা ব্যবহার না করলে কিন্তু এটা টেস্টটা একটু কমে যাবে। তেল বাটারও দিতে পারবেন, তবে ঘিটা দিলেই বেশি ভালো লাগে। দিয়ে এটা আমি সুন্দর করে মেখে নিব। এটা এত সুন্দর করে মাখাবো যেন সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায়। এটা এত সুন্দর করে মাখাতে হবে। আর সাথে কিন্তু আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিলে এটা আর ভেঙে যাবে না ভাজার সময়। আর সাথে কিন্তু লবণটা আপনারা দেখে শুনে দিবেন, যেহেতু রান্নার সময় এটা লবণ ব্যবহার করা হবে তাই। এই তো আমি একটা প্যানের মধ্যে একটু ঘি দিয়ে এটা সুন্দর করে কাবাবের যে দিয়ে এটা আমি সুন্দর করে হালকা আছে একদম 10 থেকে 12 মিনিট ভেজে নেব লাল লাল করে। আর এটা আপনারা এপট ওপট করে 10 মিনিট ভাজবেন। ভাজলে এটা আপনার কাঙ্ক্ষিত কালার এবং খাবারের জন্য এটা ঠিক মতো হয়ে যাবে। আর এই যে দেখুন আমি কিন্তু হালকা হালকা করে ঘি দিয়ে এটা ভেজে নিচ্ছি। আর এটা খেতে এত ভালো হয়েছে মাশাল্লাহ। আজকে ভাইয়া এসেছিল আমাদের বাসায়, ভাইয়া এটা খেয়ে বলতেছে আমি তার আজকে ভাত খাবো না, এটাই বেশি করে নিয়ে আসো। তো এটা ভাইয়া আমরা সবাই মিলেই খেয়েছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। যদি আমার ভিডিও ভালো লাগে, আমার রেসিপি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন। আর এসবি সাবিহা ব্লগ অ্যান্ড কুকিং নামে ইউটিউব চ্যানেলের যে পেজটা আছে ওটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।